আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে আছি। আর এটা হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত। আর এখন আমি বর্তমানে এই মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে ঢুকছি। আজ হচ্ছে 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই উপলক্ষে কিন্তু এখানে ঢুকলাম এবং একজন সাসারে পাইছি। ওনার সাথে আমি একটু বিস্তারিত আলাপ করব, কারণ উনি হচ্ছেন প্রত্যক্ষ সাক্ষী। মানে এই মুজিবনগর দিবসের প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন তিনি। ওনার সঙ্গে আমি বিস্তারিত আলাপ করব এবং আপনাদেরকেও অনেক কিছু জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। চাচার বাড়ি কোন জায়গা বলেন? চাচা বাড়ি আমার এই মুজিবনগরই বাড়ি। মুজিবনগরী বাড়ি। হ্যাঁ। আপনার বয়স কত অনুমানিক? বয়স এই 84-85 চলছে। 84-85 চলছে। হ্যাঁ, আপনার অনেক সাক্ষী। 42 আমার জন্ম। 42-এ জন্ম? হ্যাঁ। মানে 1942 আপনার জন্ম? হ্যাঁ হ্যাঁ তো আপনি ইতিহাসের অনেক কিছু। হ্যাঁ, ও ইতিহাস আমরা এখানে করলাম, দেখলাম, শুনছি, সবই তো আমরা করছি। আচ্ছা আচ্ছা, আসেন কমপ্লেক্সের ভিতরে আসেন, আমরা একটু ভিতরে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, চলেন আসেন। এটা কত সালে এটা নির্মাণ করা হয়েছে? এটা 2002। 2002-এ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2002-এ নির্মাণ করা হয়েছে। হ্যাঁ। আপনার আপনি তো ওই সময় সরাসরি এগুলা কাজে নিয়োজিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। এগুলা তো যে কারণে আপনি সব। হ্যাঁ হ্যাঁ, এর তো জানি, আমরা তো জানি, যে কারণে আমি আপনাদের দেখা শোনা সবই তো আমরা করেছি। বুঝছি বুঝছি বুঝছি। এগুলা সব ভাঙাচোরা না? হ্যাঁ, সব ভাঙাচোরা। সব ভাঙাচোরা হয়ে গেছে। কিচ্ছু আর নাই। কিচ্ছু নাই। মুজিবনগর দিবসের যে ওই যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, এটা কোন জায়গার মধ্যে দেওয়া হয়েছে? ওই যে ওখানে দেওয়া হয়েছে, ওই জায়গা, ওই জায়গায়, ওই যে জায়গায় পুলিশ বসে আছে। ওই যেখানে পুলিশ বসে আছে ওই জায়গার মাঝে না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায়। ওই জায়গায় না? হ্যাঁ, ওইটা হয়েছে আপনার শেখ হাসিনার মঞ্চ। আচ্ছা আচ্ছা। ওই নালটা দেখলেন না, ওটা শেখ হাসিনা মঞ্চ। শেখ হাসিনা মঞ্চ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটার মাঝে ওই ওই মুজিবনগর দিবসের শপথ বাক্য পাঠ করা হয়েছে। সব কিছু ওই জায়গার মধ্যে। আর এটারে বানানো হয়েছে জাদুঘর হিসেবে? জাদুঘর হিসাবে আপনার ওই দিকে, ওই জাদুঘর হিসাবে ওই দিকে আছে। এটা হচ্ছে আপনার মানচিত্র। আচ্ছা 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 আচ্ছা। আর জাদুঘর আপনার ওই যখন ওখানে পুলিশ থাকে। আচ্ছা। আর এই কাণ্ড দেখলে এই করে আসেন। এই যে কাণ্ড দেখেন, এগুলা সব ভেঙে চুরি শেষ। তারপরে ওই জায়গায় ধরেন মেশিন ছিল, ওই জায়গায় মেশিন ছিল। এটা তো আপনার সমুদ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। পানির শুধু ঝরা বইতো। জনার পানি ছিটে পড়তো। হ্যাঁ, দেখতে সুন্দর লাগতো আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সব ভেঙে ছিঁড়ে একবার স্যার হারিয়ে গেছে। বুঝছি বুঝছি বুঝছি। আর বুঝে আর কি করা যাবে, দেখেন কি অবস্থা। না ঠিক আছে, এটা তো প্রচুর 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 ক্ষতি। প্রচুর ক্ষতি হয়েছে? আচ্ছা আচ্ছা। এখানে কি মানুষ বসতো ওই জায়গার মাঝে? হ্যাঁ, এই যে এই গুনতে গেলার গ্যালারিতে বসতো। ওই যে কুচকাওয়াজ হইতো তো বা হ্যাঁ। কেন কি খেলাধুলা হইতো নাকি কেন? না, খেলাধুলার মাঠ হয়েছে এই দিকে। এখানে কোনো খেলাধুলি হয় না। এখানে আপনি আইলেন, বসলেন, গল্প করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাইলেন, দাইলেন, আচ্ছা, চলে গেলেন। বুঝছি। বড় বড় মূর্তিগুলো নাই না? না, বড় বড় মূর্তি পেনে আসেন। ওইদিকে না? ভাঙাচোরা দেখেন। ঠিক আছে, আমি একটু ভিতরে যাচ্ছি সবার সাথে, দেখি ভিতরে কি অবস্থা। কমপ্লেক্স তো মোটামুটি কেন এমনি অন্য সময় পুলিশ থাকে না? না পাহাড় ধরে? হ্যাঁ, থাকে। তাই সবসময় পুলিশ আনসার সকল সময় থাকে। সবসময় থাকে? হ্যাঁ, 24 ঘন্টা। 24 ঘন্টা? ঠিক আছে। ওই যে যেখান থেকে আইলেন ওখানে থাকে। হ্যাঁ, তারপরও থাকে। এই যে ধরেন এই যে আছে, এই সব ভেঙে চুরি শেষ, তারপরে ওরা থাকে। ওদের ডিউটি ওরা তো করে। হঠাৎ করে আত্মীয় করেছে। না না না, করবি কিটা?
করলে তো আমলিগরা করি ঠেক দেবে, কারণ তো আমলিগ তো ক্ষমতা নেই ঠেক দেওয়ার। ঠিকই আছে। ঠিক আছে, আমরা এখন বড় মূর্তিগুলো, বড় ভাস্কর্যগুলো দেখার জন্য যাচ্ছি ভিতরের দিকে, দেখি। সালাম আলাইকুম চাচা। মানে বিদেশে নৌক দেখবে বলে। কোন দেশের? কোন দেশের চাচা? চাচা কোন দেশে বাড়ি আপনার? জি, বাড়ি কোন দেশে? আমার বাড়ি সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট থেকে চলে আসছেন? জি, সিলেট? না আমরা সাংবাদিক, আমরা তো দায়িত্ব এটা। আজকে তো 17 এপ্রিল না, যে কারণে আসা কি। আজকে তো অনুষ্ঠান হওয়ার কথা, প্রতি বছরই তো অনুষ্ঠান হয়। আমরা তো সবসময় অনুষ্ঠানে আসি, আর এক বছর আমার মিস করতে, আমরা প্রায় সময় আসি। ভাবলাম হয়তো অনুষ্ঠান হবে, রাত্রি গাড়িতে আসছি। আসুন। ও এগুলা না, এই যে এইগুলো তো 2 বছর ধরে আসা পড়ে না, বুঝছেন, যে কারণে অবস্থাটা আর দেখতে হলো না। এটা ছিল শেখ মুজিব। দেখতেছি কোনটা কি ছিল একটু সুন্দর করে বর্ণনা দিন। হ্যাঁ, এই যে এটা ছিল শেখ মুজিব। নিচে আসেন, নিচে যাই। আচ্ছা আসেন নিচে যাই। নিচে যাওয়া যায় না নি কেন? হ্যাঁ, আসেন, আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি। প্রত্যেকটা প্রতীকের তো আপনি কিতা জানেন, ইতিহাস জানেন। প্রত্যেকটা প্রতীক যেগুলো ভাঙছে, হ্যাঁ, ভাঙার যে প্রত্যেকটা স্ট্রাকচার কেন বানানো উচিত, এটা তো আপনি জানেন। যে কারণে আপনারই আনছি আর লাগি। এদিকে আসেন, এটা নাকি দেখে আসি, চলেন। দেখে আসি। কাছ থেকে ভিডিওটা করলে ভালো হয়, বুঝছেন নি? কাছ থেকে ভিডিওটা করলে সবচেয়ে ভালো হয়। ওই আপনি তো আঁকবেন। ও আচ্ছা, এটা তো হাউজিটা যেমন দিত না, না ওই যে ওইটা স্ট্রাকচারটা খারাপ ছিল। স্ট্রাকচারটা যেটা বাংলাদেশ একবারে এটা একদম নিয়ে এটা নিয়ে গিয়ে আপনার ওই কেদারগঞ্জে মোড় বলে এই ধারে একটা জায়গা আছে, আচ্ছা আচ্ছা, সেই জায়গায় নিয়ে গিয়ে ফেলিথি মুইতি ফুইতি অনেক। ওইটা শেখ মুজিবুর রহমান আছে না? হ্যাঁ, অনেক অনেক ঝামেলা করেছে তার উপরে। মরা নিয়ে গিয়ে ঝামেলা। এটা খাটছিল সেখানে ইয়ের শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের। আচ্ছা আচ্ছা, তারপরে যে এইগুলো এই যে এইগুলো 71 মেডি গাদা দেয়া, হুম 71 মেডি এইভাবে গাদা দিয়েছে এই পাকিস্তানের সৈন্যরা। মানে কিভাবে স্ট্রাকচারগুলো মানে দূরে রাখছে না? এই যে চোখ বেঁধে মেটিছে। বুঝছি, চোখ বাইন্দা না, হ্যাঁ, এই ফুল স্ট্রাকচারটা এভাবে ধরেছে না? এরা হচ্ছে পাকিস্তানের সৈনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ফুলটা স্ট্রাকচারটা বানাইছে না। এটাও বাংলা হয়েছে দেখা যায়। সবই ভাঙা, কিছু নেই তো। সব কেউ হাত ভেঙে দিয়েছে, কেউ পা ভেঙে দিয়েছে, কেউ মাথা ভেঙে দিয়েছে। বাংলা হয়েছে। হুম, আচ্ছা, এখন দেখি। এটা প্রতীকী সিম্বল। এটা এগুলো আপনার ধর্ষণ করার জন্য এই কাহিনী। এটা ফুটাই ধরা হয়েছে সুন্দর করে, ওই মোটামুটি
তুলে ধরা হয়েছে ওইটা তো এরা দেশের অংশ জলে কথা বুঝছেন না ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু পাকিস্তানি হুম কি জান পাকিস্তানি এটা বাংছে না হ্যাঁ এই যে মুরালটা যে বাংছে এটা কিন্তু এই পাকিস্তানি ঠিক আছে এটা এইভাবে পোড়াইছে হুম এ পোড়াইছে হুম প্রত্যেকটা এই যে অবস্থা সব কিছু বাঙালি হ্যাঁ সব কিছু ভেঙে এই যে রড মোট বাড়িয়েছি হুম, আগে তো রড বাড়িয়েছিল না না বন্ধুকে হাত ছিল তো হ্যাঁ সব তো হাত ছিল হাত তো ভেঙে দিয়েছে বন্ধুকে রড মোট বাড়ি হ্যাঁ হ্যাঁ বন্ধুকে রড মট সব ভেঙে ভেঙে দিয়েছে রড বাড়িয়ে নিয়েছে হ্যাঁ এমনভাবে বাংছে হ্যাঁ চিন্তা করতেন না বলতে বাংলা হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি সুন্দর তুই স্লোগানটা দিছে ঠিক আছে আসেন অন্যদিকে দেখি আচ্ছা না এইদিকে দেখে হয় আসেন আসলে এগুলো দেখলে তুই অনেক সময় ৭১-এর কথা ইয়াদ হয় কথা বুঝছেন না হুম এই দৃশ্যগুলা এগুলাই তো মানে শরীরে অনেকে নাড়া দেয় নাড়া দেয় মানে এইগুলো তো তখন তখন হয়েছে হুম এগুলা হয়েছে এগুলো হয়েছে হওয়ার পরে তো এইগুলি বানিয়েছে রাজাকার রাত্রিটা বিশ্বাস করে না হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি পন্থী যারা এরা যদি না বিশ্বাস করে তারা তো না অনেকে বলে কিন্তু এই ভারতের দালাল হুম হুম ভারতের দেখছেন কোনোদিন ভারতের ভারতের পতাকা বাংলাদেশ উঠতে দেখছেন না 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 বলেন না না কিন্তু পাকিস্তানি পতাকা দেখছেন নি? হ্যাঁ এখন এই যে পতাকা দেখেছে এই যে খেলা হইছে হুম হুম, খেলার সময় পাকিস্তানি পতাকা দেখছেন নি মাঝে মাঝে হুম দেখেছে সবাই শত পতাকা আমি যাত্রী মাসে লাগাই খেলা দেখি হুম হুম পাকিস্তানের কিন্তু আপনি দেখছেন নি কোনো আওয়ামী লীগের কেউ অথবা কেউ মানে স্বাধীনতার পক্ষে যারা ভারতের হয়ে না 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 পতাকা না লাগাইয়া না 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 কিংবা ভারতের যাত্রী না লাগাইয়া না না খেলছে, খেলা দেখছে না 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 তে আপনি ভারতের দালাল মাসে হয় কেমনে ওই 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 যে কয় মানে ভারতের ভারত তো বন্ধুতা এর হুম ভারত তো বাংলাদেশের বন্ধুতা বন্ধু কিন্তু হ্যাঁ এটা লইয়া মানে এই জন্যই প্রতিবেশী হিসেবে বন্ধু প্রতিবেশী হিসাবে তারপরে ধরেন ওই তাই বলে কি দেশটা আমরা যাত্রী লাগাইছে কেউ এটা না বলেন? না না কেউ যাত্রী তারপরে এই দেশটা আপনার ভারতই স্বাধীন করে দিল স্বাধীনতা পরিচিস না আমরা তো কেউ যাত্রী লাগে না না হ্যাঁ, না তো না দালাল না তো না রইলো, না দালাল না তো না না বুঝলেন। এটা ওই যে দালাল কোনটারে হয়? দালাল হয় ওই যারা- ওই আন্দাজে গাছ জোরে বলে এরা পাকিস্তানের ফ্ল্যাগ উড়ায় পাকিস্তানের যাত্রী লাগায় হুম এটা তো আর যারা আওয়ামী লীগ পন্থী বা স্বাধীনতার পক্ষে লোক এরা তো কোনো সময় ফ্ল্যাগ উড়ায় না না বুঝছেন নি? এই যে দেখেন এখানে কেটে কেটে আছে একটু বলেন একটু এখানে আছে ধরেন কামরুজ্জামান হ্যাঁ তারপরে এই যে কয় চার মন্ত্রী নাম তো আমার মনে নেই কি মন্ত্রী বুঝছি তুফাইল আহমদ হ্যাঁ তুফাইল আহমদ সৈয়দ নুরুল ইসলাম হ্যাঁ নজরুল ইসলাম মনসুর আলী মনসুর আলী তাজউদ্দিন আহমেদ দিকে আসেন হ্যাঁ তারা ওই হ্যাঁ আর এই যে এরা হয়েছে আপনার সরকার যে গঠন করছিল এটা কি হ্যাঁ সরকার যে গঠন করছিল এটা কি সরকার যেটা গঠন করছিল এই যে দেখার ওই যে বাংসে টিকিট এটা খাওয়াটা ওই যে মাথাটা বাঙ্গা সিঙ্গেল যে হ্যাঁ এটা খার এইটা হয়েছে আপনার ওই কি চার মন্ত্রীর এটা হয়েছে পাকিস্তানের তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিনের হ্যাঁ তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিনের কিতাটা হ্যাঁ সিঙ্গেলটা যেটা হুম তাজউদ্দিন হুম আর এগুলা কিতা এগুলি পাকিস্তানি না এগুলো পাকিস্তানি না এগুলা হ্যাঁ ওই যে পেশে যারা আছে ওরা পাকিস্তান না পাকিস্তানে তো তাজউদ্দিন সিলেক্ট করতো না না এই ছেলেটা এই যে করাইলো ঠিক আছে বুঝতে পারছি হুম না এটা পাকিস্তানি না পাকিস্তানি ছেলে চেনা যায় এটা এটা বাংলাদেশে বাংলাদেশিরা পাকিস্তানি এই যে এই হয়েছে আপনার আগে এটা শেষ করে বলি
বারবার তো আসতে পারবো না, ঢাকা থেকে আসছি, বুঝলেন না? বুঝছেন? হুম ঢাকা থেকে আসছি, বারবার তো আসতে সম্ভব না। প্রত্যেকটা একটু এটার পিস্তলটা ভেঙে দিছে। এটার পিস্তলটা ভেঙে দিছে। হুম হুম এটার পিস্তল ভেঙে দিছে। আল্লাহর গিটারে খামড়াইছিল না গিটার। এরা কি এগুলা খামড়াইছিল? হুম আপনারা তো সবসময় আসেন, কথা বুঝছেন না? আমরা তো সকল সময় আসি না, যে কারণে খুবই ভালো করে দেখে যাই। সকল সময় আমরা মানে আপনার সকাল 6টায় থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা এর ভেতর থাকি। আমি বুঝতে পারছি। আমরা তো সবসময় আসতে পারবো না ভাই, এর লাগে হয়েছে বারবার একটু দেখে যেতেছি। জেল তো হয়েই আছে, ও ধনের চিন্তা, ওই ধনের হিসাব করে লাভ আছে। জেল তো নাই, যে মেডিতে ফেলছে না, উনি কি হয়েছে, কি বলছে? এইখান থেকে বৈঠক। না কই কি বলছে উনি? ও বলছি হিসাব করি বলেই নানি জেল হয়ে যাবে। হিসাব করে বললে মানে? হ্যাঁ আজ 17 এপ্রিল তো। হুম, ও হিসাব করে কথা বলতে হবে হ্যাঁ নাকি? হিসাব করে কথা বলতে হবে। যেন 4 জন বয়া। বসা যে উনি কে? এগুলো তো পাকিস্তানি, হুম, এখানে বৈঠক 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 করছে। ও পাকিস্তানি বৈঠক না? হুম দাঁড়ান। দেখে নেন আপনার মতন আপনি করাচ্ছি। আর এটা লেগে শাক করতেছে 16 ডিসেম্বর। টেবিল টেবিল ভেঙে লিছে। হুম হ্যাঁ, এখানেই তো। এরা এটা পছন্দ হয়েছে না? হুম হ্যাঁ, এরা এই শাক করা পছন্দ হয়েছে না মনে হয়। না তো সে সে এই শাক করতে মানে এরা করা পছন্দ হয়েছে না। করা করাছে। হুম, শেখ হাসিনাকে বলছি করাচি যাইতে হবে। আচ্ছা এই আচ্ছা শেখ হাসিনা বললো আমি করাচি যাব না। আচ্ছা। তারপরে বললো পাকিস্তানে যাইতে হবে, বললো হ্যাঁ পাকিস্তানে যাব। দিয়ে ওই পাকিস্তানে গিয়ে ওই যে আপনার ওই নিয়ে গিয়ে দুর্ঘটনা করাইলো পুঙাইও তো পুঙা দিয়ে কাঁচা ঝাল ঝাল গড়ে ঝাল ঝাল পুড়িছে হ্যাঁ, শেখ হাসিনার তখন এই বুঝছি বুঝছি। এটা সব চুল মূল উল্টাই লিছে। হুম কিছু থুইনি সব ভেঙে ভেঙে সব তো ভাঙা ভাঙা দেখছে। সব ভাঙে ভেঙে শেষ। ভেঙে টেঙে শেষ। ওহ, এই কেন ইংলিশে বাংলা দিয়ে বই হয়েছে।
আসলটা এখানে যে ইয়েটা তুলে তুলে নিয়ে গিয়েছে। ইংলিশে বাংলায় দুই হয়েছে হ্যাঁ, মোটামুটি। ও দেন এটা খুলে দেন একটু, এটা 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 এটা। এটা দুইভাবে দেওয়া হয়েছে ইংলিশে বাংলায় যাতে বোঝা যায়। ও যে ঠিক আছে, আমি এখন বিদায় নিতেছি এখান থেকে, কারণ হচ্ছে মোটামুটি দেখলাম এটার ইতিহাস এবং ঐতিহ্য আমি আরও বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আরও অনেক কিছু আছে, আমি কিছুক্ষণ পরে আবার এটা রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুদা হাফেজ।